একজন মানুষ যখন তিনি বিশ্বাস করেন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব দিতে হবে, আমি ভালো কাজ করলে আমার জন্য হবে, মন্দ কাজ হলে আমার উপরে আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, কেউ যদি ভালো কাজ করে তার নিজেরই লাভ, ওমান আসআ ফাআলাইহা, আর যদি কেউ খারাপ কাজ করে তার পরিণতি তাকেই ভোগ করতে হবে, অন্য কারো কিছু হবে না। কোরআনের প্রতি অগাধ বিশ্বাস এবং পরিপূর্ণ ঈমানের জায়গা থেকে একজন মানুষ যদি স্কুলে পড়েন, তার উদ্দেশ্য হবে ভালো কলেজে যাব, ভালো কলেজে পড়ে ভালো বিশ্ববিদ্যালয়ে যাব, ভালো বিশ্ববিদ্যালয়ে যাই ভালো পড়াশোনা করে আমি মানুষের সেবা করে আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব। মানুষের সেবা করার পর মানুষ যদি আমাকে কোনো স্বীকৃতি নাও দেয়, ডাজ নট ম্যাটার, আল্লাহ তো ভুল করবেন না, তিনি আমাকে স্বীকৃতি দিবেন। জীবনের একটা অর্থ খুঁজে পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? ভাই আমার, আমি আপনাদেরকে আহ্বান করব ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবার। আপনি হয়তো বলবেন, আমি তো মুসলমান আছি, আমি মুসলমান আছি নামকা ওয়াস্তে, আমি মুসলমান আছি বাই চান্স, মুসলমান আছি আমি না জেনে না বুঝে, মুসলমান আছি আমি জন্মসূত্রে। আমি আপনাকে বুঝে শুনে মুসলিম হওয়ার আহ্বান করছি। ইসলামের চাইতে যৌক্তিক জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য, জীবনের কোনো টার্গেট, জীবনের চূড়ান্ত এবং সুন্দর প্রত্যাশিত কাঙ্ক্ষিত এক্সপেক্টেড পরিণতি, এন্ডিং, সমাপ্তি আপনাকে আর কেউ দিতে পারবে না। এই জন্য আপনাকে ইসলামে আসতে হবে। ইসলামে আসার সবচেয়ে বড় সুফলগুলোর মধ্যে থেকে একটা হলো, যেটা আমি একটু আগে বললাম, ইসলামে আসার পর আপনার জীবনে আর হতাশা কাজ করবে না, হতাশা কোনোভাবে আপনাকে স্পর্শ করবেই না। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর হাদিসটি আপনারা শুনেছেন অনেকে। কোথায় খেজুর খাচ্ছিলেন? রণাঙ্গনে, যুদ্ধক্ষেত্রে, জীবন মৃত্যুর খেলা চলছে যেখানে।